আমি লাফালাফি করছি, হাত ধরছি, পা ধরছি, তাও আমাকে এই অক্সিজেন দেয়নি ওই মুহূর্তে। দরকার হলে 2 টাকা যাতে 5,000 টাকা নেন বাবা, খালি অক্সিজেনটা দেন। আপনারা যা বলেন, আপনাদের হাত ধরছি, পা ধরছি। রাজশাহী মেডিকেলে অক্সিজেন না পাওয়ায় এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেল 5:30টার দিকে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন এলেমা নামের এক মধ্যবয়সী নারী। পরিবারের অভিযোগ, হাসপাতালে নেয়ার পর দীর্ঘক্ষণ অক্সিজেনের জন্য ছুটোছুটি করেও তা পাওয়া যায়নি। চিকিৎসকদের হাতে পায়ে ধরেও অক্সিজেন নিশ্চিত করতে না পারায় মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত অসহ্য যন্ত্রণায় ছটফট করেছিলেন এলেমা। অক্সিজেন না পেয়েই তার মৃত্যু হয়েছে বলে দাবি স্বজনদের। আমি এত অনুরোধ করেছি মেডিকেলে এসে, এমার্জেন্সিতে হাত ধরছি, পা ধরছি, অক্সিজেনটা দেন ভাই, আমার ওই ওয়াইফটাকে বাঁচান আপনারা। কেউ আমাকে গুরুত্ব দিল না। এই পর্যায়ে এই খালি দরাদরি করছি শুধু ওইখানে, আমি লাফালাফি করছি, হাত ধরছি, পা ধরছি, তাও আমাকে এই অক্সিজেন দেয়নি ওই মুহূর্তে। আমি বলছি পরবর্তী আপনারা কি করবেন না করবেন করেন, এখন অক্সিজেন দেন। আমাকে দেয়নি ভাই। উনিও আমাকে হাত ধরে বলছে, আমার ওয়াইফ, আমাকে একটু বাঁচাও। ওই মুহূর্তে আমি পা ধরছি সবার, তাও আমাকে কোনো হেল্প বা একটু সহযোগিতা কেউ করেনি। আবার অক্সিজেন চাচ্ছে কাকি নিজে, কেন এর আগে এরকম প্রবলেম হয়েছে, অক্সিজেন দিলে আর কি রোগী ঠিক হয়। তারপর কি করছে, যে বলছে যে ওই সারের ওখানে এলে আসেন, ওইলে আসেন, ওখানে 20 টাকা দেন, ওখানে 30 টাকা দেন, ওখানে 50 টাকা দেন, এইসব লাগাইছে ওরা। বলছে আপনার দরকার হলে 2 টাকা যাতে 5,000 টাকা নেন বাবা, খালি অক্সিজেনটা দেন। আপনারা যা বলেন, আপনাদের হাত ধরছি, পা ধরছি, আপনারা আমাকে প্রথমত খালি অক্সিজেনটা দেন। তারা কি করছে, অক্সিজেন না দিয়ে এক পর্যায়ে তারা ওয়ার্ডে পাঠায় দেয় অক্সিজেন ছাড়া। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এ ঘটনায় খবর পেয়ে কালের কণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিবেদক সংবাদ সংগ্রহে হাসপাতালে পৌঁছালে বাধার মুখে পড়েন তিনি। অভিযোগ উঠেছে, রাজপাড়া থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান সংবাদ সংগ্রহে বাধা দেন এবং প্রয়োজনীয় তথ্য নিতে প্রতিবন্ধকতা তৈরি করেন। তবে এ বিষয়ে অভিযোগ অস্বীকার করেন রাজপাড়া থানার অফিসার ইনচার্জ। সমস্যা কি? বললাম ভাই আমাদের কোনো ইয়ে নিয়ে না, এই ইগলে বাইরে করে নেন, কারণ ওটা হলো হাসপাতালের বিষয়। তাদের যদি অভিযোগ থাকে হাসপাতালে দেওয়া অভিযোগ থেকে। অপরদিকে রামেক হাসপাতাল কর্তৃপক্ষ ভিন্ন দাবি করেছে। হাসপাতালের মুখপাত্র শঙ্কর কুমার বিশ্বাস জানান, জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রোগীকে ভর্তি করার পরপরই অক্সিজেন দেন এবং চিকিৎসার জন্য 36 নম্বর ওয়ার্ডে পাঠান। তার ভাষায়, রোগী অক্সিজেন নিয়েই জরুরি বিভাগ ত্যাগ করেন। পরে 36 নম্বর ওয়ার্ডে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে অক্সিজেন দেওয়া হয় এবং আমাদের যে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ছিলেন, ইমার্জেন্সি মেডিকেল অফিসার, উনি ওনার ভর্তি নিশ্চিত করেন। তাকে মেডিসিন 36 নম্বর ওয়ার্ডে ভর্তি প্রদান করা হয় এবং অক্সিজেন নেওয়ার পরে উনি ভর্তি হয়ে 36 নম্বর ওয়ার্ডে চিকিৎসা নেওয়ার উদ্দেশ্যে জরুরি বিভাগ ত্যাগ করেন। অক্সিজেন নেওয়ার পরে কিন্তু জরুরি বিভাগ ত্যাগ করেছেন এবং পরবর্তীতে যখন 36 নম্বর ওয়ার্ডে ওনার অবস্থার অবনতি হয়, সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এলেমার মৃত্যুকে ঘিরে স্বজনদের অভিযোগ ও হাসপাতালের বক্তব্যে স্পষ্ট অমিল দেখা দিয়েছে। ঘটনাটি তদন্ত করে সঠিক কারণ উদ্ঘাটনের দাবি জানিয়েছেন স্বজনরা। মোহাম্মদ নাইম হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।